আল্লাহ নবী বলেছেন, এই কোরআনকে আমি যখন জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা এক আজব ধরনের আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি, এ কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন এসেছিল আমাদের কপাল খোলার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য, কিন্তু কষ্ট ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে, ঠিক না? ওষুধ খাই, ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন, ডাক্তার প্রেসক্রাইবও করেছেন ঠিক, কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না, দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষজন থাকে না, বউরা কি বলে? বিরান বাড়ি। বিরান, বিরান উর্দু শব্দ। হ্যাঁ, অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ না, মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই জন্য। আচ্ছা, রাসূলুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন, যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি কিনা। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই দুনিয়া, বিশ্বাস করে ভূত নাই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, হাবি-জাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রাসূলের কথা শোনেন, যেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। এর ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে অনেক কথা আসবে, ব্যাখ্যা কম দেই, বোঝেন বেশি, তাহলে কাজে লাগবে। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোন বাড়ি নেই। প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30, 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম, উঠলু গিয়ে বেলা 9টার সময়। আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহ জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা
কি চিন্তা করে তারা করছে। তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ? 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজা বারবা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজা বারবা পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন শরীফ থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস কোরআন পড়ি, জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে। কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটা এই জন্য ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন, আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন, আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে, কোরআন জীবিত হয়ে হাঁটতেছে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারাকে প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ, যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন, সেম মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রেখে গেলেন আমাদের কাছে, আর বললেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন যে এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কি আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে, আর জনগণ বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা হইল কি? এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা, ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেন? ও নিজে তো অন্ধ, 2 চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী
ফিসসুদুর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো। সুবহানাল্লাহ। ওমান আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর এই হচ্ছে এমন এক কিতাব যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো। শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শোনেন। এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? কোরআন যদি মেনে চলো তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, ধর্ষণ হবে না, হত্যা হবে না, লুট হবে না, মারামারি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মানুষেরা চিন্তা করে কিসে? চিন্তা করে খাবারে, বস্ত্রে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানে, হিউম্যান রাইটস, মানবিক মৌলিক মানবিক অধিকার। এই অধিকারের চিন্তা করে। আল্লাহ কয় কোরআন মানো, তাহলে এই অধিকারের চিন্তাও করা লাগবে না, এগুলোও পেয়ে যাবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, দুইটা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন। এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানবো কি? সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করে। তোমার একটু তেলাওয়াতের জন্য, আর ওই দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। জাস্টিস হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কি দিয়ে বিচার করা? এখানে সব আছে। সন্ত্রাসীদের বিচার কিভাবে করবেন, মদখোরের বিচার কিভাবে করবেন, চোরের বিচার কেমনে করবেন, ডাকাতেরটা কেমনে করবেন, আছে না সব কোরআন শরীফে? আছে। অনেকে আন্দাজে বলছেন আছে, আর অনেকে বোঝেন না, সেই জন্য বলেন নাই, জানেন না। কোরআন শরীফ পড়েন, সব বুঝতে পারবেন। এর মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিচারটা যাতে সঠিক হয়, সেজন্য ন্যায় বিচারের প্রতীক বলা হয় কোন জিনিসটাকে? একটু বলেন তো, পরীক্ষা দিলে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, দাঁড়িপাল্লা। যারা বলতে পেরেছেন গোল্ডেন 5। আপনারা বলতে পেরেছেন যে ন্যায় বিচার, বিচারটা ন্যায় হলো কিনা তার মানদণ্ড হচ্ছে মিজান, দাঁড়িপাল্লা, যা দিয়ে মাপা হয়। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের জন্য পবিত্র মিজান। এই মিজান দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান রেখেছেন। এখন আমি এটা প্রায় বলে থাকি যে বিচারটা কিভাবে হবে। একজন আর একজনের একটা চোখ তুলে ফেলেছে, এগুলো তো করে আজকাল প্রায় শুরু হয়ে গেছে। চোখ উঠাই ফেলায়, হাত ভাঙ্গে ফেলায়, পাও ভাঙ্গে ফেলায়, কয় যে আমাকে সাথে না থাকলে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দেবে। তো ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিল, হাঁটবে কেমন? কি অন্যায় কথা। তো একজন যদি আরেকজনের ঠ্যাং ভাঙ্গে, আমাদের দেশে যে প্যানেল কোড আছে, যে বিচার আছে, এই বিচার পদ্ধতিতে প্রচলিত আইন অনুযায়ী 2 বছরের জেল হলো, আর ধরেন 50,000 টাকা জরিমানা হলো। এখন এই বিচারটা সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার এক পাশে রাখেন বাঙ্গা ঠ্যাং, আর এক পাশে রাখেন 2,000 টাকা আর 6 মাসের জেল। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি জেলের মাত্রা আরো বাড়াই দেই, জরিমানার মাত্রা আরো বাড়াই, হবে না। কি হলে হবে? আর একখান ঠ্যাং। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এখন একখান ঠ্যাং ভাঙছে, ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে ওর ঠ্যাং ভাঙ্গে আর এক পাল্লায় দেন, দাড়ি ধরে টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। সৌদি আরবে যায় দেখেন, রাজতন্ত্রের সাথে আমাদের বিরোধ আছে, ইসলামের বিরোধ। রাজতন্ত্র আমরা মানি না, ইসলামও মানে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে কোরআনের কিছু আইন চালু আছে। এই যে হারাম শরীফে গেছেন না আপনারা অনেকে, যারা যাইতে পারেন নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন। অন্তত কাবা শরীফ, সুবহানাল্লাহ, এটা দেখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। এই কাবা শরীফে যখন আজান হয়, আমি দেখছি যে আল্লাহ মানুষের পরীক্ষায় ভালাইছে। এই কাবা শরীফের চতুর্দিকে এত সব দোকান, হায় হায় রে, কি সব দোকান। বাইতুল মুকাররমে নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে, সব সোনা এক জায়গায় করলেও ওর একটা দোকানের সোনার সমান হবে না। ইলেকট্রনিক্স গুডস, নানান ধরনের কাপড়, নানান ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্যাদি, অভাব নাই। চতুর্দিকে দোকান খোলা। আজান হয়ে গেল, সব দোকান বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল। আপনি যদি 5 লক্ষ রিয়ালের খরিদ্দার হন, আপনার কাছে বিক্রি করা হবে না, আজান হয়ে গেছে, দোকান বন্ধ। তাদের এই ঈমান আছে, এই 5 লক্ষ নিলাম না, আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি, 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আবার দিয়ে দেবে। আল্লাহ দেন। দোকানগুলো বন্ধ হয়ে গেল। তারপরে নামাজের পর সব দোকানে আসলো। তা আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলার কি মেহেরবানি, মানুষে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। একদিকে কাবা শরীফ কালো, কালো একটা ঘর, এই ঘরটার কোনো শৈল্পিক সৌন্দর্য নাই, কালো পাথর দিয়ে গড়া আর কালো গেলাপ দিয়ে ঢাকা। কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, বহুবার নিয়েছেন। কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে, আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো, এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ। একদিকে একটা কালো ঘর, আর একদিকে সোনার দোকান, কম্বলের দোকান, জায়নামাজের দোকান, তসবির দোকান, আতরের দোকান। মানুষে আল্লাহ ইমানের পরীক্ষা ফেলাইতেছে। এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো, না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও। এটাও দেখতে চান আল্লাহ তাআলা। বহু লোক আছে যারা নামাজ পড়ে, এখানে অনবরত 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত অহরহ নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। যারা তাওয়াফ করতে থাকবে তারা পাবে 60টা, যারা নামাজ পড়বে তারা পাবে 40টা, আর যারা তাকায় থাকবে, শুধু ঘরের দিকে তাকায় থাকবে, তারা পাবে 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ, কি সুন্দরী সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি কয় জায়গায় দেখবেন। নানান রঙের মানুষ আসতেছে,
পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এইরকম সুন্দরী নারীরা আসতেছে। রাত 3টা 2:30-3টার সময় সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মোনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবা আর হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিত হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে? আমাদের পিতা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে বলেছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান। আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি এই ঘরটাকে, এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে তারই নিরাপত্তা দেবে। এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নেই। জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরাফাত গিয়েছিল জাতিসংঘে, কমনওয়েলথ। তখন আমার মাহফিল ছিল নিউ ইয়র্কে, ম্যানহাটনে। ইয়াসির আরাফাতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে। তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই। আমেরিকার 52টা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও তা হয় না। এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে, সব এখনো মানে না, মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি। কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমরা যদি আমাদের এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ বানাতে চাই, সত্যি আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই, প্রিয় ভাই সব কথা শুধু বলতে ইচ্ছা করে। আমার এই দেশটা বড় সুন্দর দেশ, বড় সুন্দর, অমিত সম্ভাবনাময় দেশ। কি নাই আমার? সব থাকতে আমি আজ ফকির। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন সার্বভৌম দেশটির অনেক কিছু আছে। এর মাটি দারুণ উর্বর, বৃক্ষ সম্পদ দিয়ে ভরা, এর নদী নালা, হাওড় বাওড়, বিল খাল মাছ দিয়ে ভরা। এই মাটির উপরে অসংখ্য গবাদি পশু, আর এই মাটির উপরে যে মানুষগুলি বিচরণ করে, এ মানুষগুলি বড়ই পরিশ্রমী, মানুষগুলি ধর্মপ্রাণ, সহজ সরল মানুষ, কিছু চায় না। প্রত্যেক দিন মেয়ে লোকেরা চায় না বেনারসি শাড়ি পরাইতে হবে, জামদানি শাড়ি পরাইতে হবে। পুরুষগুলি চায় না যে আমাদেরকে বাসমতির চাউল দিয়ে বিরিয়ানি খাওয়ানো লাগবে। সামান্য রিকোয়ারমেন্ট, একটু শান্তিতে থাকতে চাই, যে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিতে চাই, এটা যেন না চাই। বাড়িতে থাকতে পারি, দরজাটা অন্তত দিয়ে চুরি মারা থেকে বাঁচতে চাই, এইটুক চাই। মানুষগুলি ভালো, ধর্মপ্রাণ। আমার দেশের সবাই ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ। আপনি দেখেন গ্রামে গঞ্জে যান, আমি যে এলাকা, আমার এলাকায় 3টা ইউনিয়ন আছে, 3টা ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না। পানি না খেলে কি খায়? জল খায়। এত হিন্দু। আমি সেই সব এলাকায় গেলে মহিলারা আসেন, পুরুষেরা আসেন, মহিলারা মাথায় ঘোমটা পরা, ধর্মপ্রাণ। তারা পূজা করে, সিঁদুর কপালে সিঁদুর লাগায়, হাতে শাখা পরে, স্বামীর সেবা করে। এরা ধর্মপ্রাণ। আমাদের দেশে বৌদ্ধ যারা, তারাও ধর্মপ্রাণ। আমাদের যারা খ্রিস্টান, তারাও ধর্মপ্রাণ।
মুসলমানরা তো বটেই, আমার দেশের মতো এত বোরকা কোথায় আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এত টুপি কোথায় আছে? পৃথিবীর কোন দেশে কোরআনের কথা শোনার জন্য এইভাবে মানুষ বসার জায়গা না পায় দাঁড়ায় থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের মানুষগুলি বড় ভালো, মাটি ভালো, মানুষ ভালো। এই মাটির তলায় রয়েছে অনেক সম্পদ, যে গ্যাস আছে, জেনারেশনের পরে জেনারেশন যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে এই গ্যাস ফুরাবে না, এত গ্যাস আছে। আমার আছে কয়লা, দিনাজপুরে বড় পুকুরিয়ায় যে কয়লা খনি আছে, এশিয়া মহাদেশের সব থেকে শ্রেষ্ঠ কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া। আর ভূতত্ত্ববিদরা বলেন কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব নয় যে আমার দেশে ডায়মন্ডের খনিও আছে। আমাদের সামুদ্রিক যে বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে রয়েছে পেট্রোল। আমার ইমান মজবুত নাই বলে আমাদের প্রতিবেশীদের নজর পড়েছে সেদিকে, তারা খুঁজে নিতে চায়, আমার সমুদ্রের মাছ নিতে চায়, আমার পেট্রোল নিতে চায়। গরিব বিধবা নারী, তার যেমন কোনো উপদেশের অভাব থাকে না, চতুর্দিক দিয়ে খালি উপদেশ দিতেই থাকে। এ দেশটাও যেন ওইরকম কেউ কেউ মনে করে। তো আমার দেশের, আমার এই সুন্দর দেশটাকে আমার কোনো অভাব নাই। 15 কোটি সর্বোচ্চ সম্পদ হচ্ছে মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। যদি দেশপ্রেম, ভালোবাসা দেশের প্রতি থাকে, কমিটেড যদি হয়, আর যদি কোরআন বুঝে আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায়, এর থেকে সুন্দর দেশ আর হবে না। প্রিয় ভাই সব, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এতক্ষণ কিন্তু বলিনি, এখন আমি মোনাজাত করব, সেই জন্য দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে বলছি। কাইন্ডলি মেহেরবানি করে এই যে দাঁড়ানো ভাইরা একটু বসেন, একটু বসেন দয়া করে। আপনাদের নিয়ে আমি দোয়া করব। আর আমি লম্বা বক্তৃতা করতে জানি না, আমি এমনি ছোট মানুষ, ইলম কালাম কম, আমি অল্প কথা বলি। আর এভাবে বুঝাই, আপনি যদি পোলাও কোরমা বিরিয়ানি জম্মের খাওয়া খান তাহলে টয়লেট রিজার্ভ হয়ে যাবে। ভালো জিনিস কম খান, মনে থাকবে। যে কথাগুলি বললাম মনে থাকবে। কেসা কাহিনী হাবিজাবি অনেক কিছু বললে টাইম নষ্ট হবে, আপনার মনে থাকবে না কিছু। আমি আগামীকাল এই কোরআনে যে বিজ্ঞান আছে, এই যুবকরা জানে না যে কোরআনে বিজ্ঞান আছে, বলে যে বিজ্ঞান সব।